নমস্কার বন্ধুরা। তো পোকো X5 আর পোকো X5 Pro এই দুটো স্মার্টফোন অলরেডি BIS সার্টিফিকেশন সাইটে এসে গেছে। আর BIS সার্টিফিকেশন সাইটে কোনো স্মার্টফোন আসার মানেই হলো খুব তাড়াতাড়ি ওটা অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই দুটো স্মার্টফোনের মধ্যে যে বেস ভেরিয়েন্ট মানে যেটার নাম হচ্ছে পোকো X5 5G, ওই স্মার্টফোনটা আমরা কী কী স্পেসিফিকেশন দেখতে পাবো, ডিজাইন কী হবে, মানে এই স্মার্টফোনটার সম্বন্ধে সব ইনফরমেশন আমি আপনাকে দেবো। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, আমি স্ক্রিনে এখন আপনাকে দেখাচ্ছি যে আপকামিং পোকো X5 Pro, ওটার পেছন দিকে ডিজাইন। তো আমার মতে মনে হয় যে পোকো X5 ওটারও পেছন দিকে ডিজাইন এক্স্যাক্টলি সেম হবে। মানে সোজা কথায় বলতে গেলে রিসেন্টলি যে রেডমি নোট 12 সিরিজ লঞ্চ হয়েছে তার পেছন দিকে যেরকম ডিজাইন, ওটাকে একটু এদিক ওদিক করে লঞ্চ করে দেওয়া হবে। তো এই স্মার্টফোনটা থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট হলো 188 গ্রাম। আর পোকোর অন্যান্য স্মার্টফোনের মতো এটাও আপনি টোটাল 3টে কালারে দেখতে পাবেন। ডিসপ্লে দিক থেকে আছে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও। আর এই যে ডিসপ্লে প্রোটেকশন সেটা আপনি পাবেন গোরিলা গ্লাস 5। তার মানে সোজা কথা বলতে গেলে লাস্টবার যে পোকো X4 Pro লঞ্চ হয়েছিল তাতে আপনি যেরকম ডিসপ্লে পেয়েছিলেন এক্স্যাক্টলি সেরকম ডিসপ্লে এতেও আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে আছে স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনি পাবেন 48, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা আপনি বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেটা হলো 6GB 8GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 64GB আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে অ্যাভেলেবেল হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2 আর তার সঙ্গে আপনি পাবেন 2+1 কার্ড স্লট। আর এছাড়া এই স্মার্টফোনটায় রিসেন্ট টাইমে পোকোর বাকি ফোনের মতো থাকবে 5GB অবধি ভার্চুয়াল র্যাম। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 33 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 12 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর ডুয়েল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে পোকো X5 কবে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি সামনের মাস মানে ফেব্রুয়ারি মাসের মধ্যে অফিসিয়ালি পোকো X5 আর X5 Pro লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন, আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরুন বাংলাদেশি স্মার্টফোনটা লঞ্চ হবে ওই 20 থেকে 23,000 বাংলাদেশি টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা ইন্ডিয়া থেকে দেখে দেন তাহলে ইন্ডিয়াটা লঞ্চ হবে 15 থেকে 17,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে লঞ্চ হতে চলেছে আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত। তো দেখুন, এটার আমি অ্যাকচুয়ালি কোনো প্রপার উত্তর আপনাকে দিতে পারবো না, কেননা এই যে পোকো X5 বলে যে স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে, কেন লঞ্চ হচ্ছে এটাই আমি বুঝতে পারছি না। কেননা আমরা যদি দেখি লাস্টবার মানে যে পোকো X4 Pro, আমরা যদি ওটার সঙ্গে তুলনা করি তাহলে প্রাইস কিন্তু প্রায় সেম হবে। প্রায় সেম প্রাইস হওয়া সত্ত্বেও ডিসপ্লেটা এক্স্যাক্টলি লাস্টবারের মতো, প্রসেসরটা পুরো লাস্টবারের মতো, ক্যামেরা লাস্টবারের থেকে ডাউনগ্রেড, র্যাম রম স্টোরেজ সিস্টেম এক্স্যাক্টলি লাস্টবারের মতো। লাস্টবারে আপনি পেয়েছিলেন গ্লাস বডি, এবারে আপনি পাবেন প্লাস্টিক বডি। লাস্টবারে আপনার ছিল 67 ওয়াটের চার্জার, এবার আপনি পাবেন 33 ওয়াটের চার্জার। তার মানে দেখুন, যেটা আমি বলতে চাইছি এই যে পোকো X5 বলে যে স্মার্টফোনটা মার্কেটে অ্যাকচুয়ালি কার সঙ্গে কম্পিট করবে বলে আসছে, কোন কনজিউমারদের জন্য আসছে, এটা বলা খুবই মুশকিল। মানে আমার মতে মনে হয় এই স্মার্টফোনটা 15 থেকে 17,000 ইন্ডিয়ান টাকার মধ্যে একদমই ভালো ফোন হবে না। আপনার যদি ফোন নিতেই হয় তাহলে লাস্টবার যে লঞ্চ হয়েছিল পোকো X4 Pro সেম দামে আমার মতে মনে হয় ওটা এর চেয়ে একটু বেটার চয়েস আপনাদের জন্য হবে। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে পোকোর নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.